চললাম সিটি অফ ওয়াটারফলস। বলুন তো কোন শহরে যাচ্ছি? হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। এইবারের ডেস্টিনেশন হলো রাঁচি। বাড়ি থেকে ক্যাব নিয়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট থেকে ছোট ফ্লাইট নিয়ে পৌঁছে গেলাম রাঁচি। রাঁচিতে এবারের প্ল্যান প্রায় 4 দিনের। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার আইটিনারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে সমস্ত জায়গায় আমি রাঁচিতে ঘুরেছি সেই সমস্ত জায়গা একটা ব্লগে কখনোই আপনাদের দেখানো সম্ভব নয়, তাই যেখানে যেখানে আমি গেছি এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি 2টো ভিডিওতে শেয়ার করেছি। হোটেল থেকে আমি ব্রেকফাস্ট সেরে প্রথমে আসলাম হুন্ডু ফলস, যেখানে প্রায় 750 সিঁড়ি। হুন্ডু ফলসে নামার আগে তার পাশে এরকম একটা জায়গা পড়বে দেখার। এখানে গিয়ে আপনি চারপাশটা দেখতেও পারেন। রাঁচির মেন সিটি থেকে হুন্ডু ফলসের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার। হুন্ডু ফলসের সিঁড়ি যেখান থেকে শুরু তার ডান দিক এবং বাঁ দিকে অনেকগুলো দোকান দেখতে পারবেন, যেই দোকানগুলোর মধ্যে প্রথমত খাবার এবং দ্বিতীয়ত তাদের হাতে তৈরি জিনিস বিক্রি করা হয়। এবং এই কাজগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁতভাবে করা। এই পথ দিয়ে এবার নিচে নেমে যেতে হবে হুন্ডু ফলসের দিকে। হুন্ডু ফলসের এন্ট্রি ফি 50 টাকা। এখানে একটি জিপ লাইন আছে, কিন্তু জিপ লাইনের অবস্থা খুব একটা ভালো না, তাই ভরসা করে জিপ লাইনে উঠতে পারলাম না। সিঁড়ি থেকে নামার সময় চোখে পড়ল প্রত্যেকটা মোড়ের বাঁকে বাঁকে একটা করে দোকান রয়েছে, যেই দোকানে তারা তাদের নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করছেন। ঝাড়খণ্ডের রাঁচি জেলায় অবস্থিত এই হুড্রু ফলস। হুড্রু ফলসকে অনেকে হুন্ডু ফলসও বলে থাকেন। রাঁচিতে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই একবার হুড্রু ফলস আসতেই হবে। সুবর্ণরেখা নদী থেকে এই হুড্রু ফলসের উৎপত্তি। প্রতিটা রাস্তার বাঁকে বাঁকে যদি চলতে গিয়ে আপনি হাঁপিয়ে যান তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা বাঁকে বসে রেস্ট নেওয়ার জায়গা তো আছেই, সাথে যদি আপনি কোনো পানীয় নিতে চান তার ব্যবস্থাও রয়েছে। প্রায় 400-র বেশি সিঁড়ি নেমে গেছি, এখনো অনেকটা নামতে হবে। নামাটা তো ভীষণ ইজি, কিন্তু ওঠাটাই ডিফিকাল্ট। জানি না ওঠার সময় কি হবে। এমনি আমার পা একটু লক হয়ে আসছে নামার সময়, জানি না কেন, তাও দেখছি। প্রায় 400-450-র ওপরে সিঁড়ি। আর বয়স্ক লোক যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কি এখানে না এলেই ভালো, কারণ যতটা নামা ঠিক ততটাই তো ওঠা। নামাটা হয়তো ইজিলি টুকটুক করে নামা যাবে, কিন্তু ওঠাটা একটু ডিফিকাল্ট হবে। সিঁড়ি কমপ্লিট করে এবার প্লেন ল্যান্ডের মতো রাস্তা, প্লেন রয়েছে। এখানে এসে প্রথমে ভেবেছিলাম আর বোধহয় সিঁড়ি উঠতে বা নামতে আমায় হবে না, কিন্তু তারপর দেখলাম এর পরেও বেশ খানিকটা সিঁড়ি রয়েছে। প্রত্যেকটা বাঁকে বাঁকে কিন্তু এরকম করে একটা করে দোকান আছে, চাইলে এখানে বসে একটু জিরিয়ে নিতেও পারবেন। ওয়াও, পেয়ে গেছি, ঝর্ণা দেখতে পেয়ে গেছি।
হুন্ড্রু ফলসের উচ্চতা প্রায় ৯৮ মিটার, মানে ৩২২ ফুট। হুড্রু ফলস থেকে চলে গেলাম গেতালসুদ ড্যামে। গেতালসুদ ড্যামে যেতে গেলে একটা গভীর বনের মধ্যে থেকে আপনাদের যেতে হবে। হুন্ড্রু ফলস থেকে গেতালসুদ ড্যামের ডিস্টেন্স মোটামুটি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট। গেতালসুদ ড্যাম, সুবর্ণরেখা নদীর ওপরে এই গেতালসুদ ড্যাম। ১৯৭১ সালে এই গেতালসুদ ড্যাম ওপেন হয়। গেতালসুদ ড্যামের কোনো এন্ট্রি ফি লাগে না। গেতালসুদ ড্যাম আপনারা শুরুটা দেখতে পারলেও কতটা বিস্তৃত সেই শেষটা আপনারা দেখতে পারবেন না, কারণ এতটাই বড় গেতালসুদ ড্যাম। এই রিজার্ভারের ক্যাচমেন্ট এরিয়া হলো ৭১৭ স্কোয়ার কিলোমিটার। বলাই বাহুল্য, এখানে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনাও আছে। ওখান থেকে চলে এসেছি এখন জোনা ফলসে। জোনা ফলসে এসে শুনলাম প্রায় ৫৫০ সিঁড়ি, পায়ের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই সিঁড়ি দিয়ে নামার আগে একটা জিনিস খাচ্ছি, আমাদের ওখানে প্রচণ্ড ফেমাস। ये तो बहुत ज़्यादा चलता है ना यहाँ पे, ये वाला चना। এই দেখুন কি সুন্দর করে পাতার মধ্যে দিয়ে দিচ্ছে ঢেলে। আমি খেতে খেতে নিচে নেমে যাব, খেতে খেতে নিচে নামবো, সুতরাং ক্যামেরা ধরতে পারবো না। দেখিয়ে দিই, এই রাস্তাটা দিয়ে যাব আমি, জাস্ট এই রাস্তাটা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবো, তারপরে খেয়ে নিয়ে আবার আসি। প্রায় ৫৫০ সিঁড়ি কভার করে আমি এখন চলে এসেছি জোনা ফলসে। এই হলো জোনা ফলস, এখানে সবাই ছবি তুলছে। এটা তো হয়ে গেল, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে, কারণ দুটো ফলসে যেতে গেলেই আপনাকে প্রচুর সিঁড়ি ভেঙে নামতে হবে এবং উঠতে হবে। তো একই দিনে 3টে ফলস করা একটু অসুবিধে, কারণ অনেকগুলো সিঁড়ি নামা, অনেকগুলো সিঁড়ি ওঠা। সুতরাং আমি বলবো যে একই দিনে 3টে ফলস না রাখতে বা 4টে ফলস না রাখতে। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, জোনা ফলস থেকে নিচের দিকে হচ্ছে সীতা ফলস। অনেকে যদি মনে করেন যে জোনা ফলস বা সীতা ফলস একসাথে করতে চাইছেন না, তাদেরকে বলি শুধু জোনা ফলস আসলেই হবে। সীতা ফলসে সাচাস কিছু দেখার নেই, সবই তো একই রকম ঝর্ণা। জোনা ফলসের জলটা সীতা ফলসের দিকে গিয়ে পড়ে, সীতা ফলসে গেলে আমরা ওটাই দেখতে পারবো। চলুন এবার আস্তে আস্তে উপরে উঠি। হুড্রু ফলস থেকে জোনা ফলসের ডিস্টেন্স প্রায় ৩৬.৮ কিলোমিটার। তার মানে প্রায় ধরুন 1 ঘন্টা হাতে নিয়েই আপনাকে যেতে হবে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, জোনা ফলসে নিচে নামার আগে আমি দোকান খুঁজে খুঁজে একটা দোকান থেকে দেশি মুরগি অর্ডার করে এসেছি। মানে ওপরে গিয়ে প্রচণ্ড খিদে পাবে, তো তখন দেশি মুরগির ঝোল আর ভাত খাবো। আপনারা যারা এখানে খেতে চান, প্রত্যেকটা দোকানে এখানে মুরগির পায়ে দড়ি বাঁধা আছে, যে মুরগিটাকে আপনি চুজ করবেন সেই মুরগিটা কেটে আপনাকে রান্না করে দেওয়া হবে। কতটা ওই মুরগি দেওয়া হবে সেটা আমার জানা নেই, তবে রাখা রয়েছে।
এই টাকা জোনা ফলস প্রায় 500-550 উপর সিঁড়ি, নামা ওঠা। একটু যদি স্টেবল থাকেন তাহলে ইজিলি 1 ঘন্টার মধ্যে নেমে উঠে চলে আসতে পারবেন। আমি তো তাই করেছি। এরপর খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম হোটেলে। রাঁচি পার্ট 1-এর ব্লগ আমার এখানে শেষ হলো। পার্ট 2-র ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ সবাইকে শেয়ার করবেন।